মহিলাদের জন্য বড় সুখবর, অন্নপূর্ণা ভাণ্ডারে জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে জুন মাস থেকে। এমন অনেক মহিলা রয়েছে যারা জুন এবং জুলাই ২ মাসের টাকা পেয়েছে। আবার অনেক মহিলা এমন রয়েছে যারা একবারও টাকা পায়নি। যে সকল মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা কি জুলাই মাসে টাকা পাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এরই সাথে জানানো হয়েছে কাদের আর টাকা দেওয়া হবে না। তো জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে, কারা পাবে না, টাকা পেতে কি করতে হবে, এর পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর, এই দিন আসবে জুলাই মাসের টাকা বলে দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে বাংলায়। যে সকল মহিলা ৩,০০০ টাকা পেয়েছেন তারা তো খুশি, কিন্তু যারা আবেদন করেও পাননি তাদের রীতিমতো পাগল পাগল অবস্থা। সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে অনেক আগে থেকে আবেদন করেও সাদের ৩,০০০ টাকা আর পেলেন না। এদিকে ওয়েবসাইটে অনেক নামের পাশে পেমেন্ট ফেলিওর, আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, রিজেক্টেড এই সকল স্ট্যাটাস দেখাচ্ছে। আদেও কি তারা টাকা পাবেন? আর এই নিয়ে অবশেষে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা যোগ্য তারা অবশ্যই টাকা পাবেন বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, গেল রব তোলার দরকার নেই, সবাই পাবেন, কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল ১,২০,০০,০০০ লোককে, তো ১.৫ মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০ আগস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও ২,০০০, ৫,০০০, ৭,০০০ প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে ১,২০,০০,০০০ মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০ আগস্ট অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেক যোগ্য প্রাপক পাবেন, অযোগ্যরা বাতিল হবেন। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে মহিলাদের টাকা দেওয়া হবে। প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে, বিশেষ করে যারা যোগ্য তারাই যেন টাকা পান সেটা সুনিশ্চিত করতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় জোর দিয়েছে। আবেদনকারীদের নথি, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে লেখাটি লোগোর পেছনে ঢাকা পড়েছে। হচ্ছে যাদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে তারাই প্রকল্পের সুবিধা পাবেন। দেরি হলেও টাকা পাবেন যোগ্যরা। মহিলাদের জন্য সরাসরি নগদ অর্থ হস্তান্তর প্রকল্প। অন্নপূর্ণা যোজনায় অধীনে তহবিলের প্রথম কিস্তির টাকা জুলাই শুরুতে প্রায় ১.১ কোটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা করা হয়েছে। বাকিদেরও জুলাই মাসে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মৃত, নাগরিকত্ব ও বাসস্থানের অবস্থা নিয়ে সন্দেহ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের মতো বিভিন্ন কারণে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কেন টাকা পাচ্ছেন না ভাবছেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা নাও থাকতে পারে, অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সক্রিয় নাও হতে পারে। এই বিবরণগুলি যাচাই করুন এবং প্রয়োজনে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে ও ডিবিটি সক্রিয় করতে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ব্যাংকে যান। বার্ধক্য ভাতার বাড়তি টাকা কবে দেবে?
2026 সালের রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হতো, এবার থেকে 1500 টাকা করে দেওয়া হবে। কবে থেকে 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এইবার রাজ্য বাজেটে এই কথা ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতা সহ মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা 500 টাকা করে বাড়ানো হবে। কিন্তু এটা এখনও লাগু করা হয়নি। দেখা গেছে জুলাই মাসেও অনেকের 1000 টাকা করে ভাতা ঢুকেছে। সম্ভবত নতুন ভেরিফিকেশন করার পর বর্ধিত ভাতা 1500 টাকা করে ঢুকতে পারে। সূত্র মারফত খবর, আগস্ট মাস থেকে বাড়তি টাকা উপভোক্তাদের দেওয়া হবে।